আমার সামনে তো এই কয়েকদিনের ভিতরে প্রায় 22-25 জন সংসদ সদস্য প্রার্থীর সাথে আমার বসার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। অনেকের অনেক রকম ফিকির, অনেক রকম মন্তব্য আমার শোনার সুযোগ হয়েছে। একটি প্রশ্ন প্রায় আমি সকলকেই করেছি যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে কোন বড় গুণ বৈশিষ্ট্য থাকা উচিত। কেউ বলেছেন আমানতদারি, কেউ বলেছেন খেদমতে কল, কেউ বলেছেন উন্নয়নের চিন্তা ভাবনা। আমি বলছি যে না, এরও উপরে একটি লেভেল রয়েছে, সেটির কথা বলেন। আপনি ভালো মানুষ হতে হলে আপনাকে ফিকির লাগবে, আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আমি একজন ভালো মানুষ হব। সমাজে অনেক কিছু অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, অনেক জুলুম আছে, অনেক জাবির আছেন, জব্বার আছেন। তাদের পথ অনুসরণ করলে আপনি ভালো মানুষ হতে পারবেন না। ইসলামের মূল থট যদি আমরা না জানি, ইসলামকে নিয়ে যতই আপনি চেঁচামেচি করেন, বিনা অজুতে নামাজ পড়ার সমান হবে। অনেকে ইসলামের সমস্ত ঠিকাদারি নিয়ে নিচ্ছেন। আমার সামনে তো এই কয়েকদিনের ভিতরে প্রায় 22-25 জন সংসদ সদস্য প্রার্থীর সাথে আমার বসার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। অনেকের অনেক রকম ফিকির, অনেক রকম মন্তব্য আমার শোনার সুযোগ হয়েছে। একটি প্রশ্ন প্রায় আমি সকলকেই করেছি যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে কোন বড় গুণ বৈশিষ্ট্য থাকা উচিত। কেউ বলেছেন আমানতদারি, কেউ বলেছেন খেদমতে কল, কেউ বলেছেন উন্নয়নের চিন্তা ভাবনা। আমি বলছি যে না, এরও উপরে একটি লেভেল রয়েছে, সেটির কথা বলেন। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেরও কয়েকজন এমএলএ প্রার্থী ফুলতলিতে এসেছিলেন, তাদের সাথে আমার বসার সুযোগ হয়েছিল। আমি বললাম যে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এই এলাকার, এই কনস্টিটিউয়েন্সির বুঠার নন বুঠার, দলীয় বিদলীয়, নিজের ইসলামের হোক অথবা অন্য ধর্মের মানুষ হোক, ছোট বড় সকলের বিশ্বাসের স্থান দখল করা, বিশ্বাসের জায়গায় পৌঁছা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য।